হযরতে আলী ফাতেমার লাশের কাছে বৈশা রাতের বেলা একা একা কান্দে। নিজ সন্তান হাসান হুসাইন ছোট বাচ্চা, খাটিয়া বহন করবার যোগ্যতা তাদের নাই। হযরত আলী ভাবতেছে মৃত্যুর আগের সময় মানুষ যা ওসিয়ত করে এগুলা খুব বরকতি ওসিয়ত, এগুলা খুব দামি ওসিয়ত, পুরা করা মানুষ জরুরি মনে করে। হযরত আলী ভাবতেছে আহারে, এই মুহূর্তে আমি যদি মানুষদেরকে জানান দেই তবে তো ফাতেমার কথা আমি রক্ষা করতে পারলাম না। তাই জানাজার কাটিয়া সামনে নিয়ে একা একা কান্দে। এই সে আবু যর, যে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করে ঘুমাইতেছিলেন। মরুর দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে স্বপ্নে যুগে হযরত আবু যর গফারের মাতার শিওরে এসে বলতেছে, আবু যর তুমি না আমার পরিবারের মানুষ, তুমি না আমার বড় খাদেম, আবু যর আরামে ঘুমাও, আরামে ঘুমাও। ওইদিকে আমার কন্যা ফাতেমা রাতের বেলায় ইন্তেকাল করছে, তার লাশের খাটিয়া বহন করার মানুষ নাই। আবু যর রে তুমি কেমনে ঘুমাইতেছ? যাও না, আমার কন্যা আমার দুলালি ফাতেমার লাশটাকে বহন করে কাফন দাফন দিয়ে আসো না। এই সে আবু যর গফারি, যে আবু যর গফারিকে আল্লাহর নবী স্বপ্নে যুগে নিজের পরিবার লুকিয়েছে, অন্য কোন সাহাবীকে বলে নাই যাও আমার ফাতেমার খাটিয়াটা বহন করে মাটির নিচে দাফন করে আসো বলে নাই, বলছে আবু যর গফারিকে। এই সে আবু যর গফারি নবীর প্রেমে পয়রা সব ছেড়ে দিছে, একটা বাড়ি ঘর পর্যন্ত করে নাই। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন রহমানের গোলাম যারা হবে, ওয়াইবাদুর রহমান রহমানের গোলাম তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা জমিনে চলবে কিন্তু নিজেকে ছোট মনে করে অবনীত চিত্তে বিনয়ের সাথে চলবে। এটা আল্লাহর রহমানের, আল্লাহ বা রহমানের গোলামের একটা পরিচয়, যে রহমানের গোলাম যারা হতে চায় এরা জমিনে বিনম্র, সভ্য, ভদ্র, বিনয়ী, নিজেকে ছোট মনে করে দুনিয়ার জমিনে বিচরণ করা। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই জমিনে অসংখ্য মানুষের পাল আছে, আপনি আমি যে আল্লাহর একটা গোলাম, আল্লাহর একটা বান্দা, এই কথাটাই এই জমিনের মানুষ ভুলে গেছে। এই জমিনের মানুষ আল্লাহর গোলাম হবে তো পরের কথা, আল্লাহর গোলামের যে সিফত আছে ওই সিফত গুলাই ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণ হইল কি? দাম্ভিকতা। নিজের ভিতরে ফখর আর তাকাব্বুরির গুণ যখন চলে আসে তখন ছোট হওয়া, বিনয়ী, এটা মানুষ ভুলে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি বান্দা, আমি তোমার মাবুদ। আওয়াজ দিয়ে বলেন না আপনার আমার মাবুদ কে? ওই আল্লাহ বলে আমি হইলাম তোমাদের মাবুদ, তোমরা হইলে আমার বান্দা। বান্দা হওয়ার যে একটা গুণ, বান্দা হওয়ার যে একটা সিফাত, কোয়ালিটি আছে, ওই সিফতের কথাটাই বান্দা ভুলে গেছে গা। দুনিয়ার সামান্য ক্ষমতা পায়া, সামান্য শক্তি পায়া, কখনো হালকা জনের বল, কখনো হালকা দনের বল, কখনো কখনো জিসিমের বল, আদনা আদনা কিছু কিছু ক্ষমতার মাধ্যমে নিজেকে এত উঁচা মনে করে, এত বড় মনে করে যে আল্লাহর বান্দা হওয়ার গুণ যে নিজে নিজেকে অনেক ছোট রাখবে, দমিয়ে রাখবে। বান্দা ওই কথাটাই দিলে স্মরণ নাই।
অথচ এই আসমান এই জমিন, এই আসমান জমিনের মাঝামাঝিতে যা আছে আল্লাহ সৃষ্টি করছে, এইগুলাকে আল্লাহ যার জন্য সৃষ্টি করছে, যার উসিলায় আল্লাহ তাআলা বানাইছে, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীকে যদি আল্লাহ তাআলা পয়দা না করতো তাহলে আপনি হইতেন না। এই আসমান যে সামিয়ান আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইতেন না। এই জমিন আল্লাহ সৃষ্টি করতেন না বাজার। এই গাছপালা, নদী নালা, খাল বিল, গরু বকরি, বেড়া কিছুই আল্লাহ বানাইতেন না। যার উসিলায় বানাইছেন, আওয়াজ দিয়ে বলেন না তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন উসিলা। অথচ তিনাকে আল্লাহ তাআলা কত যোগ্যতা, কত মর্যাদা, কত সম্মান, কত ইজ্জত আল্লাহ দিয়েছেন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে বৈশা তাইকা যদি কখনো আঙ্গুল দিয়ে আসমানে ইশারা করছে, আসমানের সূর্য দুই টুকরা হইয়া দুই দিকে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ওয়াংশাক্কাল কামার, চন্দ্রের দিকে ইশারা করছে নবী, চন্দ্র দুই টুকরা হইছে। জমিনে বৈশা আসমানে ক্ষমতা চলছে। এই সেই নবী, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে পুরা পৃথিবী দিয়ে দিবেন আল্লাহ। মাসে কাছে যেই নবীকে সিজদা করবার জন্য সামনে হাজির হইছে, যেই নবী হাইটা গেলে মরু প্রান্তরের অথবা পাহাড় পর্বতের প্রখর গরমাক্ত পাথর তুলার মতো নরম হইছে। সুবহানাল্লাহ, তুলার মতো নরম হইছে। নবীর ইজ্জত, যে নবীর চেহারার দিকে যদি কোনো মানুষ তাকায় রইছে, বেঈমান হইলে ঈমান নসিব হইছে। যেই নবীর চেহারা তাকায় রইলে 7 দিনের উপাস থাকা মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর চেহারা তাকায় দেখছে ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, সব মোচন। এমন বরকতি নবী, এমন মায়ার নবী, এমন দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও নিজেকে আল্লাহর বান্দা, গোলাম হওয়াটা খুব বেশি পছন্দ করতেন, খুব বেশি পছন্দ করতেন। এই জন্য ঈমান আনলে ঈমানের যে শব্দ উচ্চারণ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আব মানা গোলাম, আব্দ মানা আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূল। এই শব্দ আছে ঈমান কালিমা গ্রহণ করলে। আব, যে নবী যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই শব্দ বাক্যে ব্যবহার আছে। কারণ এই শব্দ কেন আল্লাহ দিলেন? কারণ এই শব্দের ভিতরে প্রেম আছে। প্রেম, মালিক আল্লাহর সাথে প্রেম প্রীতির একটা সম্পর্ক আছে। আরে মনিব আর গোলামের মধ্যে যদি প্রেমের সম্পর্ক থাকে, ইশকের সম্পর্ক যদি থাকে, তাইলে গোলাম গোলাম হইয়াও নিজেকে অনেক সৌভাগ্য মনে করে। গোলাম গোলাম হইয়াও মনিবের সাথে সম্পর্ক থাকার কারণে অনেক সৌভাগ্য মনে করে। কিন্তু এই জমিনের মানুষ এমন হইছে, হালকা সম্পদ আর টাকা পয়সা অর্থ করি গাড়ি বাড়ি হয়ে গেছে গা, ও আল্লাহকে ভুলে গেছে গা। রহমানের গোলাম যে কথাটা ভুলে গেছে গা, রহমানের গোলাম এই কথা ভুলে গেছে গা। অথচ আল্লাহর নবী বলেন, কেউ যদি রহমানের গোলাম নিজেকে দাবি করে নিজেকে জমিনে চুটু করে চলে, আল্লাহ তাআলা তাকে বড় বানায় দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ, মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ।
যে নিজেকে ছোটু ভাবে আওয়াজ দিয়ে বলেন না বড় করে কে, আরো জোরে বলেন বড় বানায় কে? ওই যে আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা সুবে সাদেক ফজরের ওয়াক্তে ফজরের নামাজ আদায় কইরা শীতের কনকনে মৌসুমের দিনে শীতের কনকনে মৌসুমের রাতে ফজরের সালাত কইরা নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। বাজান, কেউ যদি নিজেকে ছোট মনে করে, ছোট ভাবে, আল্লাহ কেমনে তাকে বড় বানায় এইটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা হাদিসের ওয়াকা শোনাইতেছি। আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, আসমানের ফেরেশতা জিবরিল আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবীকে বলে সরওয়ারে দু আলম একটু তাকান। কুয়াশার ভিতর দিয়ে আপনি একটু তাকায়া দেখেন, এই যে চাদর মুর দিয়া আপনার একটা উম্মত যায়, হাইটা যায়, চিনেন? আল্লাহর নবীজি বলেন কে সে? কয় সে তো আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেন জিবরিল আমিন, তুমি আমার আবু যর গিফারি, আমার আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? জিবরিল আমিন বলে আল্লাহর নবী গো, আপনার এই আবু যর গিফারিকে শুধু আমি জিবরিল আমিন চিনি এমন না, আমি জিবরিল আমিন যেমন কইরা আপনার এই সাহাবী আবু যর গিফারিকে চিনি, এমন করে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা মালাইকার দল আল্লাহ সৃষ্টি করে আসমানে মোতায়েন করে রেখেছেন। আপনার আবু যর গিফারিকে আমি জিবরিল শুধু চিনি এমন না, আসমানের সব ফেরেশতারা আপনার এই সাহাবী আবু যরকে চিনি। জোরে সুবহানাল্লাহ বলেন। আরে আপনারা আমার তো বিড়াল ছিল না, আপনার ঘরের বিড়াল ছিল না। নবীর এমন একজন সাহাবী পৃথিবীর জমিনের মানুষ না, শুধু আসমানের সব ফেরেশতারা চিনে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বলে জিবরিল ভাই কেমনে চিনে, কোন কারণে চিনে? কয় ওয়াজহান, দুই কারণে আপনার এই সাহাবী আবু যরকে আসমানের ফেরেশতারা চিনে। এক নাম্বার লিসিগারিহি আলা নাফসিহি, আল্লাহর নবী গো আপনার এই সাহাবী আবু যর গিফারি, সে আপনার সাহাবী হইলে হবে কি, এরপরও সে নিজেকে একেবারে তুচ্ছ নগণ্য মনে করে, নিজেকে অনেক ছোট মনে করে। এই সমাজের মানুষ তো সবাই নিজেকে নিজে অনেক বড় দাবি করে। চেয়ারম্যান হইতে পারলে যা তা ব্যবহার করা চলা যায় না। চেয়ারম্যান সাহেব পোস্টারে নাম দিলে নাম এত ছোট কেন লেগে উপরে দিলাই না কেন? শুধুই তারা না, আমরা যারা খাওয়াস, অনেক খাওয়াস মানুষদের ভিতরে এটা পাওয়া যায় যে বক্তা সাহেব পুরা এলাকায় পুরা দেশে প্রোগ্রাম করে নাম ছোট হইয়া গেল গা, অথবা নিচে হইল এমন একজন ব্যক্তির নাম উপরে দিলাই যার কোনো প্রোগ্রাম নাই। অহমিকা অহমিকা আত্মম্বরিতা, এই যে হাত না একটা আত্মম্বরিতা। নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ফি কলবিহি মিথকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর কাব্বাহুল্লাহু আলান নার, কাব্বাহুল্লাহু ফিন নারি আলা ওয়াজহিহি। আল্লাহর নবী বলেন সরিষার দানা পরিমাণ অহংকার তকব্বুরি যদি কারো অন্তরে থাকে, এই সরিষা দানা পরিমাণ অহংকার তকব্বুরি আত্মম্বরিতা থাকার কারণে আল্লাহ তাআলা মুখটাকে নিচে দিয়া নিক্ষেপ কইরা জাহান্নামে ছেড়ে দিবি।
আল্লাহর নবী আপনার এই সাহাবী নিজে নিজেকে অনেক ছোট মনে করে লিসিগারিহি আলা নাফসিহি সে নিজেকে নিজে অনেক ছোট দাবি করে। অথচ আবু যর নবীর একজন এমন প্রিয় সাহাবী যে আল্লাহর নবীর সাথে তার নিসবত, নবীর যত খাদেম কুদ্দাম ছিল, নবীর খেদমতে যারা নিয়োজিত ছিল, এদের মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবী আবু যর। শুধুই প্রসিদ্ধ না, সেই আবু যর গাফারি, যে আবু যর গাফারি আল্লাহর নবীর প্রেমে পড়ছে, আল্লাহর নবীর প্রেমে পড়া নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন আহলে ইয়াল সব পরিত্যাগ করছে, ঘর বাড়ি ছেড়ে দিছে, দুনিয়ার কোনো ধান্দাই যার দিলে নাই। এই সেই আবু যর গাফারি, যার ব্যাপারে কবিরা সুন্দর করে বলে হযরতে 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 আবু যর গাফারি খাদেমে খৈরুল বশর খিদমতু में जिंदगी भर ना बनाया अपना गार, खिदमतू में जिंदगी भर ना बनाया अपना गार। আল্লাহর নবীর খেদমতের জন্য নিজের ঘর বাড়ি ছাড়ছে, একটা ঘর বানাই, থাকার একটা জায়গা নাই বাজার। আরো আশ্চর্য হইল, ওই সে আবু যর গাফারি যিনি নবীর প্রেমে ইশক নিয়া আল্লাহর নবীর সামনে হাজির হয়ে মুসলমান হইছে, হযরত আবু যর গাফারি নবীর গুণকীর্তন শুনছেন। মক্কা নগরীতে আব্দুল্লাহর ঘরে নাকি একজন মুহাম্মদ নামের নতুন নবীর আবির্ভাব। গুণকীর্তন শুনছেন, তিনি খুব আখলাক ওয়ালা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুক আযীমের অধিকারী একজন মানুষ মক্কা নগরীতে আসছে, ওয়াহদানিয়তের দাওয়াত দেয়। তার আমল আখলাক খুব ভালো, আচার ব্যবহার খুব সুন্দর, চলন বলন খুব দেখতে ভালো। গুণকীর্তন শুনছে আবু যর গাফারি নিজের এলাকায়। আল্লাহর নবীকে একটা নজর দেখবার জন্য মক্কায় চলে আসছে। মক্কায় আইসা কাবা চত্বরে আবু যর গাফারি একা একা এলোমেলো চুল, জীর্ণ শীর্ণ অবস্থায়, চেহারাটা বড় মলিন, একা একা বইসা রইছে। হযরতে আলীর আগমন হইছে। হযরতে আলী আয়েশা দেখে আবু যর গাফারি একজন অপরিচিত আজনবী একজন মানুষ কাবা চত্বরে আশেপাশে, যার চেহারা কোনোদিন দেখা যায়নি, কিন্তু চেহারাটা বড় মলিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, মান আইনা, মান আনতা ওয়া আইনা ওয়া মা, মান আনতা ওয়া মা আইনা, কে গো তুমি, কোথায় থেকে আসলাই? চেহারাটা বড় মলিন, পেটে ক্ষুধা মনে হয় লাগছে, চেহারা দেখেই বোঝা যায় মনে হয় তোমার মুখে খাবার যায় না, তোমার চেহারায় ক্ষুধার চাপ বেশি উঠেছে। চলো আমার বাড়িতে মেহমানদারির কিছু ব্যবস্থাপনা রয়েছে, চলো আমার বাড়ির মেহমান হয়ে যাও গা। হযরতে আলী আমন্ত্রণ করে আবু যরকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, মেহমানদারি করাবেন, খাবার দাবার খাওয়ায়া আবারও বিদায় করে দিলেন। হযরতে আবু যর কাবা চত্বরের কাছে চলে আসলো। দ্বিতীয় দিন হযরতে আলী আবার আসছে, আয়েশা দেখে ওই সেই জায়গাতে ওই সেই ব্যক্তি যাকে গতদিন মেহমানদারি আমি বাড়িতে করাইছিলাম, সেই লোকটা এখনো বসা। আজকে ওর চেহারার দিকে তাকাই বোঝা যায় না জানি গতকাল থেকে পর্যন্ত খাবার খায় নাই। হযরত আলী বলে, চলো আমার বাড়িতে মেহমানদারির ব্যবস্থাপনা রয়েছে, আমি কিছু খাবার খাওয়াতে চাই। মেহমানকে মেহমানদারি করানো এটাও আল্লাহর বান্দার একটা গুণ।
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। আল্লাহর নবী বলেন যে আল্লাহর উপর বিশ্বাস রাখে, আখিরাতের দিনের উপর যার বিশ্বাস, সে যেন মেহমানদারি করে, মেহমানদারি করায়। হযরত আলী দ্বিতীয় দিনও এবার খাবার পরিবেশন করে তাকে খাওয়ায়া বিদায় করে দিলেন। 3 নম্বর দিনে আয়েশা দেখা যায় কাবা চত্বরের মাতাফের মধ্যে বসা হযরত আবু যর। হযরত আলী বলে, আল্লাহর বান্দা, একদিন না, দুদিন না, 3 দিন ধরে এখানে তুমি বসে আছো, বলো না মাকসাদ কি, কোন উদ্দেশ্যে তুমি এখানে 3 দিন ধরে বসা, একটু বলো না। হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা আলী, আমি 3 দিন ধরে বসা একজন মানুষের তালাশ। শুনেছি তোমাদের এই মক্কায় নাকি মুহাম্মদ নামের একজন নবীর আগমন হয়েছে, যার চেহারা দেখলেও মনে হয় যেন তিনি আল্লাহর সত্য নবী, যার কথা শুনলে মনে হয় যে তিনি যেন খুব সত্যিকারের আল্লাহর প্রেরিত নবী। গুণকীর্তন শুনেছি কিন্তু নিজ চোখ দিয়ে দেখি নাই। আলী, দেখবার জন্য আসছিলাম, কিন্তু 3 দিন ধরে কাবা চত্বরের মাতাফের মধ্যে বৈশা রাত দিন কাটাইতেছি, তার চেহারা আমার নজরে বাসে নেই গো আলী, বলো না সেই মানুষের বসতি কোথায় আছে, কোন জায়গায় গেলে তাকে পাওয়া যাবে। হযরত আলী বলে, আল্লাহর বান্দা, তাইলে চলো, ওই মানুষটাকে দেখানোর জন্য আমি প্রস্তুত, তুমি আমার সাথেই চলো। তবে নাম কি তোমার? আমার নাম হইল আবু যর। বাড়ি কোথায়? গেফার এলাকায় আমার বাড়ি। তবে চলো আমার সাথে চলো, তবে শর্ত হইল, এই আবু যর, নবী যেই জায়গায় আছে, এই মক্কার মানুষগুলো বড় খারাপ মানুষ, এরা নবীর উপর অত্যাচার করে, দ্বীনের দাওয়াত দিতে গেলে নবীর উপর আঘাত করে, কঙ্কর নিক্ষেপ করে। আবু যর, আমি তোমাকে নিয়ে যাব, তুমি আমার সামনে সামনে চলবা, আর আমি তোমার পিছে পিছে চলবো। এই যে একটা পাথর নিলাম আবু যর, এই পাথর আমার হাতে আছে, চলতে 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 যেতাই যাইয়া আমি আমার হাতের পাথরকে নিক্ষেপ করব। আবু যর, তুমি ওই পাথরের দিকে যাইবা, আর আমি আলী অন্য রাস্তায় চলে যাবো গা। কেন গো এমন কেন? কয় আমার নবী এক জায়গায় বৈশা মুমিন মুসলমানদেরকে দ্বীনের তালিম দিতেছে, গোপনে গোপনে দেয়। কাফের বেঈমানরা যদি জানতে পারে, তাহলে ওই মাদ্রাসা প্রতিষ্ঠান তারা ভেঙে ফেলবে। আর আমি আলীও যদি তোমার সাথে যাই, কাফের বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা, রবিআ বলবে, ওই যে বুঝি আবু তালিবের ছেলে আলী আরেকজনকে নিয়ে যায় মুসলমান বানানোর জন্য। এই জন্য আমি তোমার সঙ্গী, আমি পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করব, তুমি ওই দিকে চলে যাবে। হযরত আবু যর বলে, যেমন নির্দেশনা হযরত আলী আমাকে দিলেন, নির্দেশনা অনুপাতে আমি রাস্তা চলতেছিলাম। হঠাৎ করে হযরতে আলী পাথর নিক্ষেপ করে তিনি অন্য রাস্তায় চলে গেলেন গা। আমি পাথরের নিশানা দেখে দেখে সামনে চললাম। একটু সামনে যাই দেখি আল্লাহর নবী দারুল আরকাম, পৃথিবীর প্রথম মাদ্রাসার নাম আরকাম নামের ব্যক্তির দেওয়া ঘরে বসা আল্লাহর নবীজি কোরআন হাদিসের তালিম, দর্স, তাদরিস দিতেছিলেন। আমি যখন সামনে হাঁটতেছিলাম, সামনে যাই দেখি ওই ঘরের ভিতরে, সময় সন্ধ্যা, ওই ঘরের ভিতরে দেখা যায় একটা নূর, দেখা যায় নূর। নূর এটা এমন নূর, এটা কারেন্টের বাতির নূর না, এটা কোন
কেরোসিন তেলের জ্বালানো আগুনের নূর না, আমি ঘরের ভিতরে একটা নূর দেখতেছিলাম, যেই নূরের আলো এমন সুন্দর দেখা যায়, জল 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 চকচক করতেছে, যেই নূরটা আমি আর জিন্দেগিতে কখনো দেখি নাই। আমি সামনে অগ্রসর হইলাম, সামনে যাইয়া দেখি নূরের আলো যেন আরো বাড়তেছে। হযরত আবু যর বলে, নূর দেখে আমি ভাবলাম না জানি আসমানের চন্দ্র এই ঘরের ভিতরে চলে আসছে। আমি হতভম্ব হয়ে গেলাম, কৌতূহল মনের মধ্যে জাগ্রত হইল। আমি আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইয়া দেখি না আসমানে তো চন্দ্র আছে। আবার ঘরের দিকে তাকাইলাম, আবার ঘরের ভিতরেও চন্দ্র দেখা যায়। একাধিক বারবার আসমানে তাকাই, আবার দারুল আরকামে তাকাই, আরকামের ঘরে তাকাই। শেষ পর্যন্ত আমার অনুমান হইল না রে, আসমানের চন্দ্র আসমানেই ঠিকই দেখা যায়, কিন্তু ওই যে আরকামের ঘরে একটা নূর চন্দ্র দেখা যায়। এটা কি দেখা যায়? ওইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা যায়। আল্লাহু আকবার! আল্লাহর নবীজির চেহারা আরকামের ঘরের মধ্যে চন্দ্রের আলোর মতো দেখতেছিলাম। দৌড়াইয়া যায় আল্লাহর নবীর সামনে যায় নিজের পরিচয় বললাম। নবীর সামনে আমার হাত বাড়ায়া বললাম, আল্লাহর নবী গো, আর দেরি নাই, মুসলমান হইতে চাই। আল্লাহু আকবার! হযরতে আবু যর বলে, আমি আল্লাহর নবীর কাছে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবী যে এবার আমার হাত ধরে পরাই দিলেন। সবাই পড়ি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু যর গফারি বলে, আমি নবীজির হাতে হাত রেখে এবার মুসলমান। নবীজি এবার আমাকে ওসিয়ত নসিহত করতেছে, এই আবু যর, মুসলমানের সংখ্যা মক্কায় খুব কম রে আবু যর, মুসলমানের সংখ্যা একেবারেই লঘু। মক্কার কুরাইশ বংশ যদি জানে তুমি গেফার গোত্রের লোক এখানে এসে মুসলমান হইছ, তাইলে তারা তোমাকে আঘাত করে করে মেরে ফেলবে। খবরদার, এই যে শাহাদতের বাণী মুখে উচ্চারণ করেছ, আমার কাছ থেকে যাইয়া খবরদার আর উচ্চারণ করবা না। হযরত আবু যর গফারি বলে, আল্লাহর নবী এই ওসিয়ত আমাকে করলেন। আমি বললাম, নবী গো, ঠিক আছে, বেঈমানদের সামনে আমি কালিমা উচ্চারণ করব না। ও নবী, তবে যেই রবের প্রেমে পইরা, যেই রবের প্রেরিত রাসূলের কাছে আইসা তার চেহারা দেখে মুসলমান হইলাম, ওই রবের কাবা চত্বরটা একটা ঘুরান দিয়ে আসি গা। সুবহানাল্লাহ বলেন। ওই রবের কাবা একটা ঘুরান দিয়ে আসি, একটু দেখে আসি, একটু তাওয়াফ করে আসি। আবু যর গফারি নবীর কাছ থেকে বিদায় নিয়ে কাবা চত্বরে আবার চলে গেল। কাবা চত্বরের মাতাফে যখন চলছে, তার ইমানি ঢেউ বুকের ভিতরে জ্বালাতাপ শুরু হয়ে গেছে। মনে মনে অনুভূতি আসছে, আহারে, যেই রবে আসমান বানাইলো, যেই রবে জমিন বানাইলো, যেই রবে কাবা বানাইছে, ওই রবের কালিমার বাণী কি গোপনে রাখা যায় না? এই রবের কালিমা গোপনে থাকবে কে? এই রবের কালিমা প্রকাশ করে দেওয়া যায়। আল্লাহু আকবার। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনুভূতি যখন চলে আসছে, তখন সাথে সাথে উঁচু আওয়াজ দিয়া, খুব লম্বা আওয়াজ দিয়া বলতে শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু যর গফারির জবান দিয়া এই কথাটা যখন বের হইছে, আবু জেহেল সহ মক্কার কাফেররা বাজ পাখির মতো দৌড়ায় এসে তার উপর চেপে পড়েছে।
আক্রমণ করবে বইলা সবাই তাকে মারধর করা শুরু করছে। আবু যর গফারীকে মারতে মারতে দাঁড়ানো মানুষটাকে মারতে মারতে কাবার সামনে তাকে মাটিতে শুয়ে দিচ্ছে, মাথা দিয়া রক্ত ঝরতেছে, হাত পা পাটায়া ফেলছে, চামড়া বেদ করে রক্ত বের হইতেছে। আবারও দাঁড় করায়, আবারও মারে। পাশেই ছিল নবীর চাচা আব্বাস। হযরত আব্বাস ডাক দিয়ে বলে, এই মক্কার মানুষ, কারে তোমরা মারতেছ? টের পাইছলি? এর বাড়ি কিন্তু গেফার। শাম দেশে বাণিজ্যিক কাফেলা নিয়ে তার বাড়ির রাস্তা দিয়ে কিন্তু যাওয়া লাগে, মনে রাখো। তার বাড়ির সামনে দিয়া যাইবা। গেফার গোত্রের মানুষ কিন্তু ওরা স্বাভাবিক মানুষ না। যখন শুনবে তাদের একজনকে তোমরা অত্যাচার করেছো, বাণিজ্যিক কাফেলা নিয়া সামনে যাইবা, ধরবো, চিল্লা লবণ লাগাই দিব। হযরত আব্বাস বলে, যাইবা না তাদের বাড়ির সামনে দিয়া, ওই দিন ধরবো। এই একজনের প্রতিশোধ কিন্তু তোমাদের শত মানুষের উপর দিয়া তারা নিতে বাধ্য হবে। সুতরাং তার উপর আর আঘাত, একটা আঘাত করবা না। যদি বাঁচতে চাও, যদি নিজেকে বাঁচাতে চাও, আবু যরের উপর একটা আঘাত তোমরা করবা না। আবু জেহেল বলে, তাই তো শাম এলাকায় যদি ব্যবসার মালামাল নিয়ে যাই, তাহলে আটকাই আমাদেরকে মারধর করবে, দাও ছেড়ে দাও। এই সেই আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণ করার পরকালে প্রথমে শুরু লগ্নি নিজের মাথা পাঠাইছে, নিজের রক্ত ঝরঝর করে কাবা চত্বর রক্তে রঞ্জিত হয়েছে। এই সেই আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর খাদেম, আল্লাহ নবী সরওয়ারে দু আলম ইন্তেকাল করছে। কিছুদিন পর হযরতে ফাতেমা, নবীজির আদরের দুলালি ফাতিমাতুন বিদআতুম মিন্নি, আল্লাহর নবীর যার ব্যাপারে বলেছেন ফাতিমাতুন বিদআতুম মিন্নি, নবীজির আদরের কন্যা, তিনি যখন ইন্তেকাল করবেন, স্বামীকে ডেকে বলে, স্বামী আমার আলী, মৃত্যুর আগ মুহূর্তে তোমার হাত ধরে ওসিয়ত কইরা যাই গো স্বামী, আমি যেদিন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পর তোমার প্রতি আমার ওসিয়ত, আমার ইন্তেকালের পরে যেন জানাজার নামাজের জন্য মানুষদেরকে না জানানো হয়। গোপনে গোপনে নিজেরা নিজেরা আমার লাশটাকে দাফন করে দিবা। অল্প মানুষ দিয়া জানাজা পড়া দাফন করবা, কাউকে বলবা না আলী। এই কথা বইলা হযরতে ফাতেমা ইন্তেকাল করছেন। হযরতে ফাতেমার লাশের কাটিয়াটা বহন করবার এখন মানুষ নাই। হযরতে আলী ফাতেমার লাশের কাছে বৈশা রাতের বেলা একা একা কান্দে। নিজ সন্তান হাসান হুসাইন ছোট বাচ্চা, খাটিয়া বহন করবার যোগ্যতা তাদের নাই। হযরত আলী ভাবতেছে, মৃত্যুর আগের সময় মানুষ যা ওসিয়ত করে, এগুলা খুব বরকতি ওসিয়ত, এগুলা খুব দামি ওসিয়ত, পুরা করা মানুষ জরুরি মনে করে। হযরত আলী ভাবতেছে, আহারে, এই মুহূর্তে আমি যদি মানুষদেরকে জানান দেই, তবে তো ফাতেমার কথা আমি রক্ষা করতে পারলাম না। তাই জানাজার কাটিয়া সামনে নিয়ে একা একা কান্দে। এই সে আবু যর, যে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করে ঘুমাইতেছিলেন। মরুর দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে স্বপ্নে যুগে হযরত আবু যর গফারের মাতার শিওরে এসে বলতেছে, আবু যর, তুমি না আমার পরিবারের মানুষ, তুমি না আমার বড় খাদেম আবু যর, আরামে ঘুমাও, আরামে ঘুমাও। ওইদিকে আমার কন্যা ফাতেমা
রাতের বেলায় ইন্তেকাল করছে, তার লাশের খাটিয়া বহন করার মানুষ নাই। আবু যর রে, তুমি কেমনে ঘুমাইতেছ? যাও না, আমার কন্যা আমার দুলালি ফাতেমার লাশটাকে বহন করে কাফন দাফন দিয়ে আসো না। সুবহানাল্লাহ কইতেন না? এই সে আবু যর গাফারি, যে আবু যর গাফারিকে আল্লাহর নবী স্বপ্নে যুগে নিজের পরিবার লুকিয়েছে। অন্য কোন সাহাবীকে বলে নাই যাও আমার ফাতেমার খাটিয়াটা বহন করে মাটির নিচে দাফন করে আসো, বলে নাই। বলছে আবু যর গাফারিকে। এই সে আবু যর গাফারি যে নবীর প্রেমে পয়রা সব ছাইরা দিছে, একটা বাড়ি ঘর পর্যন্ত করে নাই। তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী আবু যরকে বলেছিল, আবু যর, একা একা থাকবা, একা মরবাই, একা হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবাই। আল্লাহু আকবার বলেন। লম্বা ঘটনা হাদিসের কিতাবে আনছি। এই সেই আবু যর গাফারি নবীর কথা তার এমন ভাবে ফল হইছে যে আল্লাহর নবী ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের যুগ গেছে। তখনও তিনি একা নিজের পরিবার পরিজনকে নিয়ে কোন রকম চলে, বাড়িঘর ছাড়ছে, ইসলাম গ্রহণ করার কারণে যায় না। হযরত উমরের যুগও পার হইছে, যায় না। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে নিজের এলাকা ছেড়ে দিয়া, মক্কা পর্যন্ত ছেড়ে দিয়া মরু প্রান্তর, এক মরু প্রান্তরে যে তাবু গাইরা বসতি স্থাপন করছে। সে জীবন মরু প্রান্তরে কাটাইছে, মৃত্যু মরু প্রান্তরে হইছে। জানাজা দেওয়ার কোনো মানুষ নাই। মৃত্যুর আগ মুহূর্তে তার স্ত্রী কান্দে আর বলে, আবু যর, এমন জায়গায় তাবু গাইরা বসতি মিলাই। ও আবু যর, আপনি এই মুহূর্তে যদি মইরা যান, ও আবু যর, কে আপনার জানাজার নামাজ পড়ায়া আপনাকে কাফন দাফন দিবে গো? আবু যর বলে, উম্মে যর, আপনি কান্দেন না, আমার নবী বলেছে আমি একা মরব, একাই কবরস্থ হব, একাই নাকি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। যেই নবী বইলা গেছে, ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, ওই নবীর ভবিষ্যৎবাণী রক্ষার জন্য আমার মালিক, আসমানের মালিক, এই সাহায্য আর সহযোগিতার জন্য আসমানি ব্যবস্থাপনায় লোক পাঠাবি। এই সে আবু যর গাফারি মৃত্যুবরণ করার পরে দেখা যায় কোনো মাইক নাই, এলান নাই, কোনো বার্তা নাই। মদিনা থেকে অসংখ্য সাহাবার দল, সাহাবার একটি কাফেলা তার জানাজা পড়বার জন্য মরু প্রান্তরে চলে গেছে। সুবহানাল্লাহ। তার জানাজা পইরা মরু প্রান্তরে তার কবর দিছে। এখনো সেই মরু প্রান্তরে তার কবর দেখা যায়। এই সেই আবু যর গাফারি যে নবীর জন্য প্রেমে পাগলিয়া সব ছেড়ে দিয়া লিসিগারিহি আলা নাফসিহি নিজেকে ছোট মনে করছে। আল্লাহ তাআলা মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহ তারে এত উঁচা বানাইছে। আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে আসমানে উইটা আল্লাহর আরশ কুরসি দেখতেছিল, আল্লাহর তৈরি জান্নাত দেখতেছিল, ওই জায়গায় হযরতে আবু যর গাফারির পায়ের হাঁটার আওয়াজ শুনেছি। আল্লাহর নবী মেরাজের রজনীতে আয়েশা বলতেছে যে ওয়াজহান, দুই কারণে আসমানের ফেরেশতারা চিনে। এক নম্বর লিসিগারিহি আলা নাফসিহি, দুই নম্বর কারণ আল্লাহর নবী বলে, আয় আবু যর, কি আমল করছো? আসমানে তোমার আওয়াজ শুনলাম, এমন কি আমল করেছো আবু যর গাফারি? হযরত আবু যর গাফারি বলে, নবী গো, এমন কি আমল আমার আছে যে আমল দিয়ে আমি আসমানে চলে গেছি গা? আমি তো দেখি না, তবে আমার একটা আমল আছে। আল্লাহর নবী প্রতিদিন আমি পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট একটি সূরা, সূরাতুল ইখলাস, ওই সূরাতুল ইখলাসের উপর আমি প্রতিদিন আমল করি। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসটা আমি প্রতিদিন পড়ি। সূরাতুল ইখলাস একটা দামি সূরা। কত দামি?
আয়াত মাত্র তিনটা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক লম্বা না অনেক ছোট একটা সূরা, কিন্তু হাদিসে এর বর্ণনা আর এর মর্যাদা কত জানেন না? কেউ যদি কোনো মুমিন যদি একবার এই সূরাটা পড়ে লয়, একবার এই সূরা পড়লে সুলুসুল কোরআন, একবার পড়ার কারণে পুরা কোরআনকে 3 ভাগে ভাগ কইরা পুরা এক ভাগ কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। এই সূরাটা যদি কেউ 2 বার পড়ে তাহলে সুলুসাইন, 3 ভাগের 2 ভাগ কোরআন পড়ার সওয়াব দেখে জোরে বলেন কে দেয়? এই সেই সূরা কেউ যদি 3 বার পড়ে নেয় আল্লাহ তাআলা পুরা কোরআন খতম করার সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহ তাআলা 3 বার পড়ার কারণে 3 বার পড়লে হয়তো বা 1.5 মিনিট বা 1 মিনিট লাগতো, আল্লাহ তাআলা এই 1 মিনিটের বদলে পুরা কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় দিয়া দেয়। এই 2 গুণের কারণে আসমানের ফেরেশতারা আছেন, আমি জিবরিল চিনি। এই 2 গুণের কারণে আপনার ফেরেশতা আপনার আবু যরকে আল্লাহর ফেরেশতারা চিনে। নবী আমি জিবরিল না, শুধু আসমানের কোটি কোটি ফেরেশতাদের কাছে তার আলোচনা হয়। এর মধ্যে প্রথম নম্বর গুণ যেটা লিসিগারি আলা নাফসি, যে নিজে নিজেকে অনেক ছোট মনে করে, নিজে নিজেকে ছোট দাবি করে। আর এই দুনিয়ার মানুষের স্বভাব হইল নিজে নিজেকে বড় দাবি করা। অথচ এমন যুগ পার হইছে যেই যুগের শুধু নবী না, নবীর সাহাবী না, আল্লাহর এমন কোন উম্মত, এমন কোন বান্দা, নবীর এমন কোন উম্মত পার হইছে যে নিজেকে ছোট বানাইছে, আল্লাহ তাআলা তার নাম আসমানে উঠাইছে। কিতাবের মধ্যে আছে শায়খ রাফাঈ রাহিমাহুল্লাহ আল্লাহর একজন প্রিয় বান্দা, শায়খ রাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি এবার একটা রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তাটা একেবারে ছোট, অনেক বড় সরু রাস্তা না, ছোট একটা রাস্তা। একজন মানুষ চললে আরেকজন মানুষ চলা যায় না। আবার রাস্তার উভয় পাশে পানি, আবার শুধু পানি না, নাপাক পানি, অপবিত্র পানি। শায়খ রাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে, সামনে দিয়ে হঠাৎ করে একটা কুকুর উঠছে। কুকুর সামনে আসলে শায়খ রাফাঈ বলে, কিরে কুকুর, একজনের রাস্তা সরসিত, আমি হাঁটলে তুমি হাঁটতে পারবা না, তুমি হাঁটলে আমি হাঁটতে পারবো না, কারণ তোমার শরীর নাপাক। কুকুরের মাসআলা হইল, কুকুর যদি শুকনা হয়, মানুষ আপনিও যদি শুকনা হন, তারপরও তার গায়ের মধ্যে গা লেগে গেলে ওই কাপড় দিয়া নামাজ পড়া মাকরুহ হয়ে যায়। আর কোন একজন কুকুর ভিজা অথবা আপনার কাপড় ভিজা লেগে গেছে গা, ওই কাপড় দিয়া নামাজ পড়া হারাম হয়ে যায়, কারণ কুকুর নাজাসুল আইন, এটা চিরজীবনের জন্য আল্লাহ নাপাক করে দিয়েছেন, নাজাস বানিয়ে দিয়েছেন, এটা পাক হয় না। শায়খ রাফাঈ বলে, কেমনে যায়, কেমনে যায়, একটু পানিতে নামো। কে বলতেছে? আল্লাহর ওলি শায়খ রাফাঈ কুকুরে বলে, এই কুকুর একটু পানিতে নামো, আমি চলে যাই, তোমার গায়ের সাথে আমার গা যেন না লাগে। এই কথাটা বলতে দেরি হইছে, আল্লাহ তাআলা কুকুরের জবান খুলতে দেরি করে নাই। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন না, জবান দেনে ওয়ালা কি? কাদেরে কুদরতদারি, কাদেরে কুদরতদারি, हर चखाही आकुनी, मुर्दरा तो जान बख्शी, जिंदरा बेजाकुनी। आवाज দিয়ে বলেন না, ওই আল্লাহ এখনো আছেন না? আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর ডাক দিয়ে বলে,
এই রাফাই কি মনে করছো? নিজেকে বড় মনে করো নাকি? তুমি মানুষ, ইনসান, আর আমি হইলাম কুকুর, তাই নিজেকে অনেক বড় ভাবো নাকি? আল্লাহু আকবার বলতেন না? কুকুরে নসিহত করতেছে, এই রাফাই নিজেকে বড় মনে হয় না, নিজেকে অনেক বড় মনে করি না, কিন্তু আমি শরীয়তের মুকাল্লাফ। এই রাস্তা পার হইয়া এই মসজিদে ঢুকে আমার নামাজ পড়া লাগবে, কিন্তু তোমার জন্য নামাজ নাই। তোমার গায়ের সাথে আমার গা লাইগা যায়, যদি নাপাক হইয়া যাব গা, তাইলে নামাজ কেমনে পড়বো? আল্লাহু আকবার। কুকুর এবার ডাক দিয়ে বলে, এই রাফাই তাইলে শুনো, আমাকে নাপাক পানিতে নামতে বলছো, তার চেয়ে তুমি যদি নামো তুমি নাপাক হয়ে যাবে। শায়েখ রাফাই, এই নাপাক পানিতে যদি তুমি নেমে যাও, নাপাক পানি তোমার কাপড়ে লাগবে, ওই নাপাক যদি দুনিয়ার সাবান দিয়া দৌত কইরা দৌ, তাইলে ওই নাপাক আর তাকে না পাক হইয়া যাইবে। সুবহানাল্লাহ। এই নাপাক তোমার শরীরে লাগলে ধৌত করলে এটা পাক হয়ে যায়, কিন্তু কারো দিলে অন্তরে যদি অহংকারের রূপ, অহংকারের নাপাকি যদি কারো দিলের ভিতরে লাগে যায়, এটা দুনিয়ার আতর গোলাপ সাবান দিয়া ধুইলেও হবে না, পুরা দুনিয়ার পানি দিয়া ধুইলেও ওই অন্তরের নাপাকি দূর হয় না। আল্লাহু আকবার। ওই অন্তরের নাপাকি দুনিয়ার পানি দিয়া ধুইলেও দূর হবে না। শায়েখ রাফাই রাহিমাহুল্লাহু তাআলা যখন এই কথাটা, কুকুরের কথাটা তার কানে শুনছে, খোদার কসম বাজান, বড়দের ভিতরে এত তাওয়াজু, এত নমনীয়তা আছে যে কুকুর থেকেও শিক্ষা নিয়েছে। শায়েখ রাফাই কথাটা শুই নাই, এক সেকেন্ড দেরি করে নাই, লাফ দিয়া নাপাক পানিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। লাফ দিয়া নাপাক পানিতে পড়ে গেছে। কুকুর সুন্দর কইরা হাইটা চলে গেছে, পিছনে তাকায়া দেখে এই কুকুর আর নাই, বুঝতে বাকি নাই এটা কুকুর না, আসমানের মালিক ইমতিহানের জন্য শায়েখ রাফাইয়ের কাছে পাঠায়া দিছি। মিটা দো আপনে হস্তি কো, মিটা দো, मिटा दो अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपना हस्ती को, अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता ही। রাত্র গভীর হয়ে গেছে, শেষ যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, এই যে আত্মপরিতার গুণ, এটা ভালো না, এটা যদি কেউ ছেড়ে দেয় আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবে। এই ফিকির আর এই ধান্দা কারো দিলের ভিতরে যদি চলে আসে, তাইলে ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা আর রহমানের বান্দা হইয়া যায়, যে নিজেকে ভাবে এই চেহারা আল্লাহকে দেখান লাগবে। আরে আকিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है, जगह जी लगाने को दुनिया नहीं है, ये इबरत की जागी तमाशा नहीं, ए जहां पानी, ए जहां पानी कोयला पानी नहीं, हाय मलिक सबका खुदा सानी नहीं, हाय मलिक सबका खुदा सानी नहीं। आइश इशरत के लिए, आइश इशरत के लिए दुनिया नहीं है, आइश इशरत के लिए दुनिया नहीं है, याद रखो तू बंदागे मेहमान नहीं, याद रखो तू बंदागे मेहमान नहीं। কিসের কিসের বাহাদুরি আর কিসের বরত্ব, আত্মম্বরিতা, কিসের ধন দৌলত, গাড়ি বাড়ি নারী, সবগুলো ধ্বংসশীল, একটাও থাকবে না।
দুনিয়ার রং তামাশায় পইরা যদি আল্লাহকে ভুইলা যায়া নিজের আত্মম্বরিতায় জীবন কাটায় দাও, হাসরের ময়দানে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم احتجت الجنة والنار قالت النار في الجبارون والمتكبرون وقالت الجنة فيها ضعفاء المساكين فيها ضعفاء الناس ومساكينهم। এই জন্য নবী বলেন উম্মতেরা রে, দুর্বল হইয়া যাও দুনিয়ার জমিনে, নিজেকে ছোট বানায়া নাও, নিজেকে নম্র বানায়া নাও, নিজেকে সভ্য বানায়া নাও, বরত্ব প্রদর্শন করিও না। লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার জমিনে কখনো কখনো বুক বাসিয়ে বাসিয়ে দম্ভ বড়ে টেনে 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 হেঁচড়ে হেঁচড়ে চলো না। কারণ আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুইটা জিনিস বানায় রাখছেন, জান্নাত এবং জাহান্নাম। হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নামের মধ্যে তর্ক হবে, কথা কথোপকথন হবে। জান্নাত জাহান্নামকে বলবে, জাহান্নাম তোমার কি বাহাদুরি, তোমার ভিতরে কোন মানুষগুলা আসবে গো? জাহান্নাম বলবে জান্নাতকে, কিরে জান্নাত তোর কি বাহাদুরি আছে, তোর পেটের ভিতরে কোন মানুষগুলা আসবে রে? জাহান্নাম তখন ডাক দিয়া বলবে, জান্নাত তাইলে শোনো, হাসরের ময়দানের বিচারের পরে আল্লাহ তাআলা আমার পেটের ভিতরে যাদেরকে আল্লাহ দিব এরা হবে ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। যারা দুনিয়াতে দম্ভ করে চলতো, কিছু টাকা হইছে, কিছু পয়সা হইছে, ক্ষমতার উলট পালট হইছে। এই যে ক্ষমতা উলট পালট হইল, কিন্তু অহংকার তকব্বরে আসার কিছু কারণ হয়। কারো টাকা বেশি হইলে অহংকার হয়, কারো অর্থ বেশি হইলে অহংকার হয়, কারো ক্ষমতা বেশি হইলে অহংকার হয়। একজনের 10টা ছেলে, তার অহংকার বাইরে গেছে গা। বাজারে গেলে কয় কারে কি কইছস, 10টা ছেলে আছে, সাইরে দিন 20টা লাগে দিয়া। কখনো কখনো ক্ষমতার বলে অহংকার হয়, ধনের বলে অহংকার হয়। চেহারাও যদি সুন্দর হয় তাতেও অহংকার হয়। বডি যদি বড় হয়, বড় হয়, ভালো হয়, শক্তি যদি বেশি হয়, জিসমের বড়াই দিয়ে কেউ অহংকার দেখায়, আছে না নাই? আরে তার শরীরের গরমে যেন সাইড দিয়ে মানুষ হাইটে যেতে পারে না, লাথি ঘুষি মারে। এই সমস্ত কারণে যাদের ভিতরে আত্মম্বরিতা চলে আসে, আল্লাহর নবী বলে জাহান্নাম সেদিন বলবে ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, যত জাব্বারিন জবরদস্তি অহংকারী সবাই আমার পেটে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আর জান্নাত ডাক দিয়ে বলবে কালাতিল জান্নাহ ফিয়া দুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম। আরে জাহান্নাম, আমি জান্নাত নরম মানুষ, নরম দুর্বল, আমার স্বভাব নরম, তাই আমার ভিতরে আল্লাহ তাআলা জাব্বারুনকে দিবেন না, মুতাকাব্বিরিনদেরকে দিবেন না। দুর্বল দুর্বল মানুষগুলা আমার পেটে আসবে। যে সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে চলতো, কিছু ভালো দেখা যায় না, দামি কাপড় নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ঘর নাই, স্বাভাবিক চলে। আল্লাহর নবী বলে কুল্লু দাঈফিন মুতাদাআফুন। দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে দুর্বল মনে হয়। টাকা নাই, অর্থ করি পয়সা নাই, ভালো খাবার দাবার নাই, ভালো চেয়ারে বসতে পারে না। আল্লাহর নবী বলেন আলা উখবিরকুম বিআহলিল জান্নাহ। দ্বন্দ্ব লাগছে, তর্ক লাগছে, বিতর্ক লাগছে। আল্লাহ তাআলা বলেন, এ আমার রহমানের গোলাম যারা তোমরা শুনো, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। উম্মি মানুষদের সাথে যখন কথা বলবাই, তখন তোমরা বলবাই সালাম সালাম সালাম, শান্তির কথা। এমন কথা বলবে যে কথায় তোমার রাগ আর গুসা চলে আসবে। কিন্তু তুমি আল্লাহর বান্দা, রহমানের গোলাম হওয়ার কারণে তুমি তার সাথে কটু কথা, খারাপ কথা, মন্দ কথা, গালমন্দ বাচক কথা বলবা না। তুমি বলবা সালাম, ওই মালিক যেই মালিক তোমারে বানাইছে, ওই মালিক আসমানি রহমত আর আসমানি সালামতের জিন্দেগি তোমাকে দান করো।
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নাম্বার, এই যে রাত্র হইছে, শেষ কথা এটাই, এই যে রাত্র হইছে, বসে রইছে, এটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা রহমানের গোলাম যারা, তাদের একটি বিশেষ গুণ, শুধু 5 ওয়াক্ত নামাজ, শুধু 5 ওয়াক্ত নামাজ না, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল রহমানের গোলাম যারা, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে সীমাবদ্ধ করে না, রাতের গভীরে কখনো দাঁড়ায়, কখনো বসে, কখনো কিয়াম করে, কখনো রুকু করে, ঘরের কোনায় একা একা, কখনো কখনো রুকু সেজদায় পড়ে আল্লাহকে স্মরণ করে। বান্দা রাত দিয়েছে আল্লাহ তাআলা আরাম করবার জন্য, তাই বইলাই এত দীর্ঘ রাত ঘুমায়া ঘুমায়া কাটাইলাই। জিন্দেগিতে কোনোদিন আল্লাহর কদমে সেজদা একটা করে দেখো নাই? জিন্দেগিতে কত রাত এমন আছে তুমি আড্ডা কানায় কাটাইছো, ক্লাবে কাটাইছো, রঙে কাটাইছো, ঢঙে কাটাইছো, কত রাত এমন হইছে টিভির সিনেমা তাকায় দেখা দেখা তুমি কাটাইছো। এমন কোন রাত কি তোমার জীবনের ইতিহাস আছে যে রাতে তুমি আল্লাহর কদমে পড়ে সেজদা দিয়ে কেঁদেছো? অথচ সরওয়ারে দু আলম যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر, যেই নবীর ব্যাপারে ঘোষণা আছে আগে পিছের সব গুনাহ আল্লাহ মাফ করছে, ওই নবী যেই নবীর গুনাহ বলতেই নাই আল্লাহ নিষ্পাপ মাসুম বানায়া জমিনে পাঠাইছে, ওই নবী সারা রাত জেগে জেগে আল্লাহর সামনে দাঁড়ায়া কিয়াম করত, আল্লাহর কুদরতি কদমে সেজদা করত আর কাঁদত। কেন কাঁদত জানেন? এই যে ঘুমাইছেন, হয়তো পারে ঘুমের পরে আর উঠবেন না, এই যে আজকে ঘুমাবেন, কেমন আছেন বুকে হাত দিয়ে বলবেন ফজরের সালাতের ওয়াক্ত হইলি আমি ফজরের সালাত পড়ার জন্য মসজিদে আসতে পারবো। একজন মানুষ এমন নাই। হতে পারে এই যে দোয়া পড়ছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, হে আল্লাহ তোমার নামে মরতেছি, তুমি উঠাইলে উঠবো, এই দোয়াটাই হইতে পারে আপনার শেষ দোয়া, এই বসাটাই হইতে পারে আপনার শেষ বসা। এই জন্য সরওয়ারে দু আলম নবী ঘুমাইতেন না, কাঁদতেন। আম্মা জান হাফসা বলে, এই উম্মত, আমার নবী কেমন আল্লাহর ভয়ে রাতের বেলায় জেগে জেগে কেঁদেছেন শুনো। আল্লাহর নবীজি আমার বন্টনের দিন আমি হাফসার ঘরে একদিন প্রবেশ করলেন, হাফসার ঘরে প্রবেশ করলেন, তিনি বিছানায় আরাম করতেছেন। আমার ভাই আব্দুল্লাহ ইবনে উমর, আমার ভাই আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব, সে আমাদের ঘরের সামনের উঠানে বইসা বইসা কোরআন পড়তেছিল। আল্লাহর নবীজি মনোযোগ সহকারে তার কোরআন শুনতেছিলেন। আমার ভাই কোরআন পড়তে পড়তে যখন পড়তেছিল, কাল্লা কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইদিল লামাহজুবুন, হাসরের ময়দানে মনে হবে পাপিষ্ঠ এবং আল্লাহর মধ্যে পর্দাদার হবে, আল্লাহর চেহারা পাপিষ্ঠরা দেখবে না। এ আয়াত পড়লো। আরো তো আছে ওয়াইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, হাসরের ময়দানে মনে হবে শুধু আল্লাহর সামনে পর্দা থাকবে এমন না, মুজরিমিন যারা, পাপিষ্ঠ যারা, হাসরের ময়দানে ওদের মাথা নিচে থাকবে, আসমানে তাকানোর ক্ষমতা তাদের নাই। দিনটা হবে ভয়াবহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিনে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ বেটার মধ্যে পরিচয় হবে না, বাবাই ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে হারিয়ে যাবে। আল্লাহ নবীজি যখন আব্দুল্লাহ ইবনে উমরের জবান থেকে এই আয়াতগুলো শুনতেছিলেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাতরা কাতরা চোখের ফোঁটা ফোঁটা পানি গড়ায় গড়ায় পরে দাড়ি ভিজে বুক চিরে মাটি চুষণ করতেছিল। হযরতে হাফসা বলে, আমি বললাম আল্লাহর নবী গো,
এই মাত্র ঘরে ঢুকলেন, হঠাৎ করে কান্না শুরু করেছেন। কেন? মনে কষ্ট নাকি? অসুস্থতা জনিত আপনি কান্না করতেছেন কি? আল্লাহর নবী বলেন, না হাফসা, আমি অসুস্থতার কারণে কান্দি না। তবে কেন কান্দেন? জান্নাতের আশায় কান্দেন নাকি জাহান্নামের ভয়ে কান্দেন? না হাফসা, আমি জাহান্নামের ভয়েও কান্দি না, জান্নাতের ভয়েও কান্দি না। কেন কান্দেন নবী? ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো ঘোষণা দিছে আপনার আগের গুনাহ পিছের গুনাহ সব গুনাহ মাফ। এরপরও আল্লাহর নবী কইলি মা হাদা তাসনাউ, কেন আপনি এমন করে করে কান্না করে চোখের পানি ছাড়তেছেন? আল্লাহ ঘোষণা দিছে আপনার সব গুনাহ মাফ, এরপরও কেন কান্দেন? আল্লাহর নবী বলে, এই হাসান, আল্লাহ যে আমাকে মাফ করছে, আগে পিছের গুনাহ সব মোচন করছে। আন আকুনা আহাব্বা ইলাইয়া ইবাদান শুকুরা, আমি কি আল্লাহ তাআলার কাছে আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? আনা মুশতাকুন ওয়া বিইশতিয়াক, আমি আল্লাহর প্রেমে কান্দি, আমি আল্লাহর প্রেমিক, আমি আল্লাহর মাশুক আশিক। রব তিনি আমার মাশুক, মাশুকের প্রেমে কান্দি। তবু তো হাসরের ময়দানে যে আল্লাহ পাপিষ্ট গুনাহগার এবং তার মধ্যে পর্দা দাঁড় করাবেন, না জানি আমি নবী হইলে হবে কি না জানি আমার সামনে পর্দা দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। এই জন্য আমি কান্দি। আমার যেই কথাটা, সেই নবী, যেই নবীর গুনাহ নাই সেই নবীও কাঁদতো। কয়দিন রাতে আপনি কাঁদছেন, অথচ আল্লাহর ঘোষণা তাদহাকুনা ওয়ালা তাবকুন, তাদহাকুনা ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন। তোমরা তো হাসো, কান্দো না। রাতের গভীরে মাঝে মধ্যে আল্লাহর কদমে সেজদা করে কান্না করা, এটা নবীর একটা সুন্নত। আর রাতের গভীরে মাঝে মধ্যে কান্না করা, এটা নিজের গুনাহ মাফ করার একটা সুযোগ। এই জন্য সমস্ত নবীরা রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে কাঁদতো। শুধু নবী না, কখনো কখনো পাহাড় পর্বতের পাথরের কান্নার আওয়াজও দুনিয়ার জমিনে ভেসে আসতো। পাথর কেঁদেছে আল্লাহর ভয়ে, রাতের বেলায় পাথর কেঁদেছে। হযরত দাউদ একবার হাঁটে যায়, রাস্তা দিয়ে হাঁটে, মরু প্রান্তর দিয়ে হাঁটে, তো মাঝখানে একটা টিলা, হঠাৎ করে মানুষের কান্নার আওয়াজের মতো আওয়াজ আসছে। তো দাউদ তুমি মানুষ খুঁজে পায় না, যেদিক থেকে আওয়াজ আসে ওই দিকে দৌড়ে গেছে, যায় দেখে পাথর কান্দে। আল্লাহু আকবার বলেন না, পাথরেও কাঁদে। তো দাউদ তুমি বলে, পাথর তুমি কান্দো কেন? আমি কান্দি, ওই যে আল্লাহ বলছে আমার জাহান্নামে দিবে। আল্লাহ তো আমি পাথরকে জাহান্নামে দিবে, তো কই বলছে? তো কোরআনে আছে, আল্লাহর খালানা আছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর হবে। এই জন্য কান্দি, না জানি আমার আল্লাহ আমাকে জাহান্নামে দেয়। এই জন্য কান্দি, চিৎকার করে কাঁদতেছে। দাউদ বলে, আল্লাহ তোমার একটা মাখলুক সামান্য পাথর কাঁদতেছে, আপনি একটু মাফ করে দেন, তারে জাহান্নামে দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, বলো তারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আমি মাফ করে দিলাম। কান্না বন্ধ হইছে। দাউদ নবী চলে গেছে, আবার আসছে। পরের দিন আসছে, তো পরের দিন দেখা যায় আবারও কান্দে। এবার দাউদ তুমি মাথায় হাত দিয়ে বলে, পাথর গতকাল কেঁদেছিলা জাহান্নামের ভয়ে, আল্লাহ তো তোমাকে মাফের ঘোষণা দিলে, এরপরও কান্দো কেন? দাউদ, এই সেই আমার রব, যে রব ঘোষণা ছিল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কিন্তু তুমি তো মুস্তাজাবুদ দাওয়া নবী, তোমার জিহ্বার দাম আল্লাহর কাছে খুব বেশি। তোমার জিহ্বার ডাকের কারণে আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। তাই কি আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ কাঁদবো না? আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ কাঁদি। জমিনের পাথরও কখনো কখনো কাঁদে, জমিনের পাথর কখনো কখনো শুধুই কান্নার আওয়াজ করে এমন না, পানি ছাইরা ছাইরা কাঁদে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার,
আল্লাহ কোরআনেও বলছে জমিনে এমন কিছু পাথর আছে যারা ঝর্ণা 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 দেখবার জন্য শীতলক্ষায় যান, বিশ্বনাথ যান, কখনো পাহাড় পর্বতে যান, কখনো নীলাদ্রি যান ঝর্ণা দেখার জন্য। যুবক ভাই মনে করেন শুধুই পাথরে ঝর্ণার পানি ছাড়ছে, আসলে না, এই পাথর ঝর্ণার পানি ছাড়ছে না। যদিও তোমার আমার কাছে একটা সৌন্দর্য, এই পাথর আল্লাহর ভয়ে কাঁদে। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, কখনো পাথর এমন হয় পেটে যায়, পেটে ফাইটা যায়, পাহাড়ের চূড়া থেকে গড়ায়া গড়ায়া জমিনের নিচে পড়ে যায়, পেটে যায়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবাতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাথর পাহাড়ের চূড়া থেকে পড়ে যায়। পাথরও আল্লাহর ভয়ে কাঁদে। এই জমিনের মানুষ আর ইনসান, বজ্জাত আর বদনসিব ইনসান, নিমুখ হারাম ইনসান, যে ইনসানের জন্য আল্লাহ তাআলার ওয়াদা যে আমি লাকাদ কাররামনা বনি আদম, সম্মান দিয়ে যেরকম করে বানাইছি, সম্মান দিয়ে হাসরের ময়দানে আমি তার জন্য জান্নাতও বানাইছি। আমি গরু বাছুরের জন্য জান্নাত বানাই নাই, হিংস্র প্রাণীর জন্য জান্নাত বানাই নাই, আমি মানুষের জন্য জান্নাত বানাইছি। সেই মানুষ শুধু একটা কাজ করবে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রবের ইবাদত চাই, ইবাদত দিয়ে তার জীবনকে সাজিয়ে দিবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াকে আমলের, দুনিয়াকে সওয়াবের, পুণ্যের গাঠি বানাবে। আমি আল্লাহ মরার পরেই তাকে জান্নাত দিব, এই ওয়াদা আল্লাহর আপনার আমার সাথে আছে। কিন্তু মানুষ রহমানের গোলাম হবে তো পরের কথা, রহমানের বিরুদ্ধাচরণ করে, জবান দিয়ে রহমানের বিরুদ্ধে কটূক্তি করে, কুরুচি বাক্য করে। এমনও গোলাম এই জমিনে পাওয়া যায় যে গোলাম জিন্দেগিতে কখনো মসজিদের সামনের কাতারে তার মাথা ঠেকানোর যোগ্যতা তার নাই, পশ্চিম আকাশে কোনোদিন হচটকায়ও পড়ে নাই, কিন্তু ও আল্লাহর নামের গান গায়, আল্লাহর নামের তাফসীরও করে, আবার কখনো কখনো বলে যে আল্লাহ যে বলল, আল্লাহ একবার নূর বানাইছে, আল্লাহ এক কথা কয় যে আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করছে, আবার বলে সর্বপ্রথম সৃষ্টি করছে, আবার বলে যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনি তার কালাম সৃষ্টি করছে। এরকম কথা বলে 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 একজন আল্লাহ তার এক মুখ দিয়ে কয় কথা কয়, নাজুল কইতেন না, একজন আল্লাহ এক মুখ দিয়ে কয় কথা কয়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহ তাআলার সমকক্ষতা বাড়ানোর জন্য এবং সমকক্ষতা বুঝার জন্য এটা কি মাদ্রাসায় যে হুজুরের কাছে লেখাপড়া করে শিখতে হবে? জোরে বলেন, লেখাপড়া করে শিখতে হবে? হ্যাঁ, আরেক কথা বলেছে, এই যে আবুল সরকার, মানিকগঞ্জের আবুল সরকার, বাউল শিল্পী, প্রস্তাব শিল্পী আবুল সরকার কি বলছে, যে একটাও বলেছে আল্লাহ একজন আল্লাহ, তিনি আর রব বানাইলেন না। তিনি যদি 8টা 10টা 20টা রব বানাইতেন তাহলে তো তোমার ওই মর্যাদা বাড়তো। তার ভাষা আল্লাহর নাকি মর্যাদা বাড়তো। আমি আপনাদেরকে বলি, এই যে শীতের মৌসুম বলে, রব যদি আরেকজন থাকতো, এই রবে যদি বলতো শীতের মৌসুম দেওয়া যাবে না, গরম দিতে হবে, তাহলে দ্বন্দ্ব হতো কি হতো না? আরে বাজারে 2 চালের মুদিমালের ব্যবসা নিয়ে যদি দ্বন্দ্ব হয়, সামান্য বিজনেস নিয়ে যদি দ্বন্দ্ব হয়, মসজিদের কমিটি কে হবে, সভাপতি কে হবে, সেক্রেটারি তা নিয়ে যদি দ্বন্দ্ব হয়, বাজারের সভাপতি কে হবে আর সেক্রেটারি কে হবে, কে কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করবে, তা নিয়ে যদি সামান্য অর্থের লোভে, যদি সামান্য পদের লোভে যদি দ্বন্দ্ব আর ফাসাদ পয়দা হয়, বিরোধ সৃষ্টি হয়, আল্লাহ যদি 2-4 জন হয়ে যেত, তাইলে এই জমিন টিকে থাকতো? জোরে বলেন, টিকে থাকতো? কয়দিন আগে ভূমিকম্প হয়ে গেছে, এটার কারণ কি? এটার কারণ কি? এই সমস্ত পাপাচারের পাপিষ্ট, ফাসিক, ফুজ্জার, জাহেল, মূর্খ, নাস্তিক, মুরতাদদের কটু কথার কারণে আল্লাহ তাআলা জমিনে মাঝে মধ্যে নারা দেয়। নারা দিয়ে বুঝায়, ইদা ওয়াকাতিল ওয়াকিআ, খবরদার ভুলে যাইও না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভুলে যাইও না, এমন একদিন আসবে উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে চলে যাবে।
পানা পানা সব হবে, সব ধ্বংস হবে, তোমার বরত্ব ধ্বংস হবে, তোমার আত্মম্বরিতা ধ্বংস হবে, তোমার ধন ধ্বংস হবে, তোমার সম্পদ ধ্বংস হবে, তোমার গাড়ি বাড়ি নারী ধ্বংস হবে, তুমি থাকবে না, তোমার পাত্তাও থাকবে না। আসবে 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 আসবে, অপেক্ষা করো, সময় মতে আসবে, সময় মতে আসবে। না আগমন হবে, এটা থেকে বাঁচার কোনো কায়দা নাই। তবে মাঝে মধ্যে নাড়া দেই না, মাঝে মধ্যে নাড়া কেন দেই? তোমার মুখ যখন ফসকে যায়, তোমার মুখে যখন নাপাকি চলে আসে, তোমার মুখে যখন আমি আল্লাহর বিরুদ্ধে কথা চলে আসে, তোমার মুখে যখন আমার কুরআনের বিরুদ্ধে কথা চলে আসে, তোমার মুখে যখন আমার নবীর বিরুদ্ধে কথা চলে আসে, তখন আমি নাড়া দিয়া বুঝাই, নাড়া দিব না কি দূর করে, নাড়া দিয়া বুঝাই। মনে করেন তো, এই যে কয়েকদিন আগে জুমাবার ছিল, সামান্য একটা ভূমিকম্প হয়েছে, সামান্য না, কত জায়গায় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিন্তু মুসলমানের গুনার পরিধি কতটুকু বেড়েছে। জুমার আগ মুহূর্তে আল্লাহ নারা দিয়েও বুঝাইলো, জানিস না আমার নবী বলে নাই, 3টা জুমা যদি কেউ লাগা লাগা ছাইরা দেয়, ওর নাম আর মুসলমানের লিস্টে থাকে না। জানোস না আজকে ফজরে পড়স নাই নামাজ, আসকালুস সালাতাইনে আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের সংখ্যা জায়গায় জায়গায় ভরে গেছে, মুসলমানের সংখ্যা কিন্তু নাই। এই যে আপনারা ফজরের নামাজ কয়জন না জানি পড়বেন, আর কয়জন জানি কয়দিন পড়েন। ওয়াজ মাহফিল নফল ইবাদতে ঠিকই বসা, একটু মজা আর উপলব্ধি, একটু মজার উপলব্ধি, একটু স্বাদ দেওয়ার জন্য, কখনো বক্তার চেহারা দেখার জন্য, কখনো বক্তার কণ্ঠের আওয়াজ শোনার জন্য। এতটুকুই কি আপনার আমার ইবাদত সীমাবদ্ধ হয়ে গেল? নাকি আসল ইবাদত সালাতুল ফজর আদায় করা লাগবে? সালাতুল ফজরের সময়, ওয়াক্তুল ফজর সম্মানিত সময়, দামি সময়, কত দামি সময়। এর ফজিলত বর্ণনা করতে গেলে লম্বা সময়ের দরকার। পুরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ সালাতুল ফজর। 5 ওয়াক্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সময় হইল ফজরের ওয়াক্ত। আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতারা 24 ঘন্টা এই জমিনে বিচরণ করে, আপনার ডানে বামে সামনে পিছনে। আপনি গুনাহ করলেও সাথে আছে, সওয়াব করলেও সাথে আছে, ঘরে গেলেও সাথে আছে, বাইরে আসলেও সাথে আছে, পানির নিচে গেলেও ফেরেশতা আপনার সাথে থাকে। অসংখ্য ফেরেশতা। আগমন কখন হয় জানেন? নবী বলেন, ফজরের ওয়াক্ত যখন, সুবে সাদেক যখন আসে, আসমানের ফেরেশতারা আসে, সৃষ্টি পরিবর্তন হয়, অসংখ্য ফেরেশতারা এসে নাজিল হয়। আর পুরা রাত ভর যেই ফেরেশতারা ছিল, তারা এই ওয়াক্তুল ফজরে আসমানে যাওয়ার সময় হয়। আল্লাহ জিগায়, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে আসছিস? তো ফেরেশতারা সাক্ষী দেয়, আপনার বান্দাদেরকে যাইয়া পাইছিলাম ফজরের সালাত আদায় করতেছে, আর আসছি বেলাও দেখে আসছি তারা ফজরের সালাত মুসল্লি হইয়া ইমামের পিছনে মসজিদ আসিয়া কায়েম করতেছে। কত দামি সময়! সোজা আপনার আমলনামা আল্লাহর কাছে চলে যায়। কিন্তু বদনসিব, সালাতুল ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ হয়, কোন আযানের মধ্যে এই শব্দ নাই, কিন্তু সালাতুল ফজরে এই শব্দ ব্যবহার আছে না নাই? ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো, বান্দা তুমি তাড়াতাড়ি মসজিদে চলো, এই আওয়াজ আসে। স্মরণ করে দেওয়ার পরেও লেপ আর রাজে গায়ে দিয়ে যে ঘুমায়, ফজরের সালাতের কোনো খবর নাই। রাসূল বলেন, এটা টাটকা মুনাফিক। আওয়াজ দেন, ঠিক কিনা? আমি বলছি না, রাসূল বলছেন, এটা টাটকা মুনাফিক। মসজিদের সভাপতি হইতে পারেন, মসজিদের সেক্রেটারি হইতে পারেন, মাদ্রাসার সভাপতির সেক্রেটারির পদ নিতে পারেন, আরো লম্বা উঁচা টুপি দাড়ি লাগাইতে পারেন, কিন্তু সালাতুল ফজর তোমার আমলের মধ্যে নাই। আমার রাসূল বলেছেন, এই সালাতুল ফজর মুনাফিকের উপরেই এটা ভারী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়েই থাকাতেন। উমর আছে তো, আবু বকর আছে তো, উসমান আছে তো, আলী আছে তো, তাকায় তাকায় দেখতেন। কখনো যদি কাউকে দেখা না যেত, দরজার সামনে দাঁড়াইতেন এবং বলতেন, দরজা খুলো, আজকে সালাতুল ফজরে তুমি হাজির নাই কেন? সালাতুল ফজরে তুমি হাজির নাই কেন? উসমান আলীকে নবীজি নিজে জাগাতেন, নিজের কন্যা ফাতেমাকে কট 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 আওয়াজ দিয়ে বলে, ফাতেমা উঠো তো, উঠো, হাসান উঠো, হুসাইন উঠো। এই জিম্মাদারি কয়জন বাবা
আছেন নিজের সন্তানদেরকে জাগ্রত করেন, বাবা যান উঠো নামাজ পড়ো। আপনি ভাবেন ঠান্ডা পানি দিয়ে উযু করলে ঠান্ডা লাগবো, করুণায় ধরবো, থাক ঘুমাক, নাউজুবিল্লাহ কইতেন না? এমন বাবা মার সংখ্যা আমাদের সমাজে অভাব নাই। এই যে পাপাচার, এই যে পাপাচার, পাপের মাত্রা যখন বাড়তে থাকে আল্লাহ তাআলা তখন আসমানি গজব জমিনে নাজিল করতে থাকে, আসমানি গজব নাজিল করতে থাকে। ভূমিকম্প দিয়ে নাড়া দিয়ে বলে যাও ফজরের সালাত আদায় করো, দেখবা ভূমিকম্প হবে না। সালাতুল ফজর ছেড়ে দিয়েছো, আমি ভূমিকম্প না এমন সময় আসবে, ভূমিকম্প না শুধু জমিনকে উল্টাইয়া অতীত জাতি কত উম্মতকে আমি জমিন উল্টাইয়া দশাইয়া ধ্বংস করে দিয়েছি। অতীত জাতি অসংখ্য জাতিকে আমি ভূমি দশাইয়া তাদেরকে ধ্বংস করেছি, কিন্তু তোমাদেরকে ধ্বংস করি না, আমার রহমত তোমাদের মাথার উপরে আছে। এই জন্য সাবধান, সতর্ক, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দার জন্য এই যে তিনটা গুণ, আরো গুণ আছে তিনটা গুণ, এগুলোর উপর আমল করবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে নিজের জিম্মাদারি ঈমান ও আকীদা, নিজের হেফাজত, নিজের ঈমান ও আকীদা হেফাজতের দায়িত্ব নিজের। কেউ যদি কখনো আপনার ঈমানের উপর আঘাত করে, আকীদার উপর আঘাত করে, আপনার সন্তান, আপনার বাচ্চা, আপনার ভাই বেড়া